আমি কি তোকে কখনো কিছু বলেছি ফুলঝুরি? তুই এসব কথা বলছিস কেন? আজ আমি তোমাকে যেটা বলবো সেই কথাটা কিন্তু তোমাকে রাখতে হবে বড় মামি। বল না। এটা তুমি রাখো। কি এটা? কি আছে? রাখো না, পরে দেখবে কি আছে, এখন দেখার দরকার নেই। পরে দেখবো কেন? এখনই দেখি কি আছে। এত টাকা? এত টাকা কেন রে ফুলঝুরি? না না না, এটা তুই রাখ। বড় মামি এটা রাখো না গো। বাবা কি দিন পড়লো গো। হ্যাঁ, তোমার স্বামী চাকরি করে না বলে বাড়ির কাজের লোক তোমাকে টাকা দিয়ে যাচ্ছে, তোকে দয়া দেখাচ্ছে। খবরদার পিস ঠাব্বি, একদম এসব কথা বলো না। আমি কিনা বড় মামিকে দয়া করব? এটা ভাবার আগে না যেন আমার মরণ হয় গো। বড় মামি, উল্টা আমি তোমার কাছে ভিক্ষে চাইছি গো। রাখো না টাকাটা, রাখো তোমার কাছে। দেখো, যদি আবার কোনো দুঃসময় আছে তখন নয় আমাকে টাকাটা ফেরত দিও। এখন তো বড়বাবুর কাজটা নেই, বড়বাবুর কাজটা হোক, তারপর নয় দিও। আরে ফুলঝুরি, তুই যে আমার কথা এত ভেবেছিস তাতেই আমি ধন্য। তুই টাকাটা রেখে দে মা, আমাকে আর ছোট করিস না। নিজের মেয়ে হলে কথাটা বলতে পারতে বড়বাবু, বলতে পারতে না। কিন্তু আজ যদি তোমার দুঃসময় সোনা দিদি এসে তোমায় টাকাটা দিত, তুমি কিন্তু মাথায় তুলে রাখতে। এই আমাকে মেয়ে বললো, হ্যাঁ, এই আমাকে মা বলে ডাকো, তার মানে তোমরা আমাকে কখনো নিজের লোক মনেই করনি, সবসময় কাজের লোকই ভেবেছো। কি বলছিস কি এসব? ফুলঝুরি ওটা রাখ। আরে তোর বরের যত পয়সাই থাক না কেন, তোর নিজের হাতে কিছু রাখা দরকার। বর্দা ঠিক ম্যানেজ করে নেবে। আরে কিছু না কিছু একটা চাকরি তো বর্দা পাবেই। তুই একদম এটা ভাবিস না যে তুই বর্দার মেয়ে নস বলে বর্দা টাকাটা নিতে চাইছে না। বুঝেছি গো, আমি সবটা বুঝেছি। আমাকে আর কারো বোঝাতে হবে না। আসলে আমি অনেক আশা করে এসেছিলাম জানো তো, যে বড়বাবু এই কটা টাকা নেবে। এই ফুলঝুরি, তোর এত সাহস হয় কি করে বলতো? সাহস হয় তোমাদের দেখে গো। এই দেখো না পিস ঠাম্মি, রোজগার পাতি তো সবই করো, হ্যাঁ, বড়বাবুর এই অবস্থা, কোনোদিনও তো পাশে এসে দাঁড়াওনি, কোনোদিনও তো সোনা দিদির জন্য ওষুধ কেনার টাকা দাওনি। দিয়েছ? ফুলঝুরি, ফুলঝুরি তুই খুব ভালো। আমার ফুলঝুরি খুব ভালো। জানিস ফুলঝুরি, আমার বাবার কাছে তো টাকা ছিল না, তাই আমার বাবা আমার জন্য আর রোজ সন্দেশ আনতো না। বাবা বলেছে বাবার যখন আবার টাকা হবে, বাবা আমার জন্য রোজ একটা করে সন্দেশ এনে দেবে। এই যে এখন তুই টাকা দিলে, এখন দেখবি বাবা রোজ আমার জন্য একটা করে সন্দেশ এনে দেবে। তাই না বাবা, বলো? ও বাবা, বাবা তুমি মাকে বলো না টাকাটা নিতে, তুমি বলো না। তুমি টাকাটা নিলে আমি রোজ সন্দেশ খেতে পারবো। ওই ওই তেতো তেতো ওষুধগুলো খাই তো, ভালো লাগে না।
সন্দেশ ছাড়া তো আমি ওষুধ খেতেই পারি না। ভালো লাগে না। ও বাবা, বাবা তুমি তুমি আমাকে সন্দেশ দেবে তো? হ্যাঁ তুমি নাও না, নাও না বাবা, নাও না, টাকাটা নাও না। ও বাবা নাও না। বর্দা, কি হচ্ছে কি? আরে সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি নাকি? তুমি কি একা নাকি? আমরা সবাই আছি তোমার সঙ্গে। ফুলঝুরি, তুই বেঁচে থাক মা, তোর সোনার মতো মনটা আরো উজ্জ্বল হয়ে উঠুক। আমার আবার বোন, তাও আবার সোনা। আমার মতো খারাপ আর কে আছে বলো? আমার মতো খারাপ কেউ নেই গো, কেউ নেই। রাখো না গো বড় মামি। না না ফুলঝুরি, টাকাটা আমি রাখবো না, তুই রাখ। নেবে না তো? সেই আমার থেকে টাকা নেবে কেন? আমি তো এ বাড়িতে কাজের লোক, আমার থেকে টাকা নেবে? তোমরা হলে মালিক পক্ষ, তোমরা কি কখনো এই টাকা নিতে পারো? বড্ড বড় বড় কথা বলছিস কিন্তু আজকাল ফুলঝুরি, বড্ড কথা বলছিস। আমার কিন্তু এক কথা শুনতে একদম ভালো লাগছে না। কে বলেছে তোকে কাজের লোকের টাকা বলে নেব না? আচ্ছা ঠিক আছে, এত টাকা লাগবে না, তুই আমাকে কিছু দে, তুই কিছু রাখ। এই টাকাটা আমারও কাজে লাগবে না গো বড় মামি। এই টাকাটা আমাকে দিদা দিয়েছিল, দিদা তো আর টাকাটা ফেরত নেয়নি, তাই তোমাদের টাকা আমি তোমাকেই দিচ্ছি। না, কত টাকা আছে এতে? 40,000 টাকা। 40,000 টাকা তুই দিচ্ছিস? সে কি রে, এতগুলো টাকা তুই পেলি কোথায়? বললাম যে দিদার ওই 30,000 টাকা দৌলতে। আরে দিদা তো তোকে টাকাটা তোর বোনের বিয়েতে সাহায্য করেছিল, এই তো বোনের বিয়ে গেল, এরই মধ্যে তুই টাকাটা জোগাড় করলি কি করে? ও বাবা, এইটুকু বুঝতে পারছো না? আরে ওর এত বড় লোক বর, ওর বড়ই টাকাটা দিয়েছে। তোমরা ওই 30,000 টাকা দিয়েছিলে বিয়ের সময়, আর আমি যাতে কাবুলিওয়ালার কাছ থেকে ধার না করতে হয় আরো 10,000 টাকা দিয়েছিলাম। আমাকে টাকাটা ফেরত দিতে এসেছিল, কিন্তু আমি তো আর ওর বরকে ধার দিইনি, কাজেই ওর বরের দেওয়ার টাকা আমি নেব না বলে টাকাটা ফেরত নিইনি। বাবা ফুলঝুরি, তোর বর তো অনেক বড় লোক, বিয়ের আগেই এত টাকা খরচা করছে। ভালো একটা বর পেয়েছিস বুঝলি। এই নে ফুলঝুরি, মনে আছে আমার সাজগোজের জিনিসে তুই কেমন নজর দিতি? তোর বিয়েতে তো আমি যেতে পারবো না, তবে একটা লিপস্টিক আর একটা নেল পলিশ এনেছি তোর জন্য গিফটেই না। যখন তাকাতাম তাকাতাম, এখন আর এসব আমার কোনো কাজে লাগবে না চড়ি দিদি, আমার লাগবে না এসব। কেন? তোর তো নতুন বিয়ে হবে, তোর তো এখনই লাগবে এসব, নে না। না গো, বললাম তো আমার এসব কাজে লাগবে না, তুমি তোমার কাছেই রাখো। তুমি শুধু দেখো চড়ুই দিদি, তোমার যে কাজটা করার কথা সেই কাজটা যেন তাড়াতাড়ি হয়। আয় মা, আয় আয় বস এখানে, বস এখানে বস।